হ্যালো বন্ধুরা, অল নলেজ বাই এসএমডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ভারতে 2024 সালে 18তম লোকসভা নির্বাচনে নির্বাচিত ক্যাবিনেট মন্ত্রীদের নাম ও তারা কোন কোন ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি 2014 সালের মে থেকে ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালের সাধারণ নির্বাচনে মোদীর দল সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং জাতীয় গণতান্ত্রিক জোটের নেতৃত্বে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন সেগুলি হলো কর্মচারী গণ অভিযোগ ও পেনশন, আণবিক শক্তি দপ্তর এবং মহাকাশ দপ্তর। শ্রী রাজনাথ সিং, 2024 সালের সাধারণ নির্বাচনে তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হবার আগে তিনি নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভাতে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। শ্রী অমিত শাহ হলেন গান্ধীনগরের এমপি, যিনি বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী নীতিন জয়রাম গডকরি, ইনি হলেন মহারাষ্ট্রের একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি বর্তমানে ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সড়ক পরিবহন ও মহাসড়কের জন্য দীর্ঘতম দায়িত্ব পালনকারী মন্ত্রী, যিনি বর্তমানে 8 বছরেরও বেশি সময় ধরে তার কার্যকাল পরিচালনা করছেন। শ্রী জগৎ প্রকাশ নাড্ডা হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী। 2024 সাল থেকে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং রসায়ন ও সার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী শিবরাজ সিং চৌহান ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি 2024 সাল থেকে 32তম কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী এবং 23তম গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রীমতী নির্মলা সীতারামন ভারতীয় জনতা পার্টির একজন রাজনীতিবিদ, যিনি বর্তমানে অর্থমন্ত্রী এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর হলেন একজন ভারতীয় কূটনীতিক এবং রাজনীতিবিদ, যিনি বর্তমানে ভারতের বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী মনোহরলাল খট্টর, 2014 সালের 26শে অক্টোবর থেকে 2024 সালের 12ই মার্চ পর্যন্ত হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি 2024 সাল থেকে 40তম আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী এবং 33তম বিদ্যুৎ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী এইচ.ডি. কুমারস্বামী হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি বর্তমানে ভারতের ভারী শিল্পমন্ত্রী এবং ইস্পাত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী পীযূষ গোয়েল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি 2019 সাল থেকে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী ধর্মেন্দ্র প্রধান একজন ভারতীয় জনতা পার্টির সদস্য, যিনি 2021 সাল থেকে বর্তমানেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী জিতন রাম মাঞ্ঝি হলেন বিহারের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি বর্তমানে ভারতের অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী রাজীব রঞ্জন সিং লালন সিং, যিনি পঞ্চায়েতি রাজের 11তম মন্ত্রী এবং 2024 সাল থেকে মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোয়াল, যিনি 2024 সাল থেকে বন্দর, নৌপরিবহন এবং জলপথের নবম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ডক্টর বীরেন্দ্র কুমার, যিনি 2024 সাল থেকে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়নের 29তম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2024 সালে নির্বাচিত ক্যাবিনেট মিনিস্টারদের মধ্যে সর্বকনিষ্ঠ মন্ত্রী হলেন শ্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু, যিনি বর্তমানে ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের প্রাক্তন কয়লামন্ত্রী শ্রী প্রহ্লাদ যোশী, যিনি বর্তমানে ভোক্তা বিষয়ক খাদ্য ও জনবন্টন মন্ত্রী এবং নতুন ও নবায়নযোগ্য শক্তির মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
শ্রী জুয়াল ওরাম হলেন একজন ভারতীয় জনতা পার্টির সদস্য, যিনি 2024 সাল থেকে উপজাতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারত সরকারের গ্রামীণ উন্নয়নের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গিরিরাজ সিং, যিনি 2024 সাল থেকে 21তম বস্ত্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী অশ্বিনী বৈষ্ণব হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তিনি প্রাক্তন আইএএস অফিসার এবং একজন ব্যবসায়ী, যিনি 2024 সাল থেকে 39তম রেলমন্ত্রী, দ্বিতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তির দ্বিতীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় জনতা পার্টির সদস্য শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া, যিনি 2024 সাল থেকে 43তম যোগাযোগ মন্ত্রী এবং 10ম উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী ভূপেন্দর যাদব ভারতীয় জনতা পার্টির একজন সিনিয়র নেতা, যিনি বর্তমানে ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের প্রাক্তন জলশক্তির মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, যিনি 2024 সাল থেকে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সদস্য শ্রীমতী অন্নপূর্ণা দেব, যিনি 2024 সাল থেকে ভারতের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতের প্রাক্তন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, যিনি 2024 সাল থেকে 28তম সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং 7ম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী হরদীপ সিং পুরী হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন ভারতীয় কূটনীতিক, যিনি বর্তমানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতীয় জনতা পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য শ্রী মনসুখ এল মান্ডভিয়া, যিনি 2024 সাল থেকে শ্রম ও কর্মসংস্থান এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী জি কিষাণ রেড্ডি 2024 সাল থেকে 25তম কয়লামন্ত্রী এবং 45তম খনিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী চিরাগ পাসওয়ান হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন অভিনেতা, যিনি 2024 সালের জুন মাস থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 19তম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রী সি.আর. প্যাটেল বা চন্দ্রকান্ত রঘুনাথ প্যাটেল রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি একজন কৃষিবিদ ও ব্যবসায়ী, যিনি 2024 সাল থেকে জলশক্তির দ্বিতীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।